আসসালামু আলাইকুম ভিউয়ার, শুভ দুপুর সবাইকে। তো স্কুল থেকে বের হয়েছি, আজকে একটু মার্কেটে যেতে হবে, সঙ্গে কিছু কেনাকাটি ছিল। শীত চলে আসছে, মেয়ের আমার একটু কেনাকাটা ছিল, তো এই জন্য গিয়েছিলাম একটু মার্কেটে। তো দেখলাম কিছু নতুন কালেকশন আসছে কিনা, তো তেমন কিছু আসেনি। আর মার্কেট তো একদম ফাঁকা ফাঁকা বলতে, যেহেতু এখন উৎসব নেই, রোজা নেই, পূজা নেই, ঈদ নেই, কোনো পর্ব নেই, তাই মার্কেট একদম ফাঁকা, মানুষজন নেই বলে চলে। যে দেখুন ফাঁকা, মানে মনে হচ্ছে যে আমি একাই চলে আসছি। তো আমি কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে দেন আমি চলে গেলাম। বাসায় যেয়ে রান্নাবান্না করতে হবে, তাই আমাকে দ্রুত চলে আসতে হয়েছিল। এতটা বেশি টাইম স্পেন্ড করা যাচ্ছিল না, তো আমি বাসায় চলে আসলাম। তো আজকে রান্নায় ছিল লাউ শাক, পাতাকপি ভাজি, তারপর আম্মা মুগ ডাল দিয়ে লাউ রান্না করেছে। আর কিছু মুরগির কলিজা ছিল, কয়েকটা মুরগির কলিজা একসাথে রাখা ছিল ফ্রিজে, সেগুলো ভুনা হবে, জাস্ট ভুনা। এ পর্যন্তই। তো আমি প্রথমে লাউ শাকটাকে বাগার দিয়ে নিলাম, সেদ্ধ করে রেখেছিলাম মা। তো লাউ শাকটা বাগার দিয়ে দেন আর এই যে পাতাকপি ভাজি আম্মাই করে রেখেছিল। আর ডালটাও মুগ ডাল দিয়ে লাউ ওই যে আম্মা রান্না করে রেখেছে। আর আমি যে এখন কলিজাটা একটু ভুনা বসিয়ে দেব। তো কলিজাটা ভুনা হয়ে গেলে দেন যে আমি আমার আরও কাজ আছে, তো সেগুলো করতে যাবো। কলিজাটা ভুনা বসিয়ে দেন আমি ক্যামেরাটা অফ করে চলে যাব। তো কলিজাটা ভুনা করতে গিয়ে আমি প্রথমে চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। শাকটাকে একটা প্লেটে রেখে দেন যে কড়াইতে আমি দিয়ে দিলাম 2টা কালো এলাচ, আর যে 2-3টা দারচিনি, আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা সেই সাথে এগুলো একটু হয়ে আসলে দেন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আসলে শীতের দিন আসলে শরীরটা যেন কেমন ম্যাজম্যাজ করে, শরীরে মনে হয় যে কোনো এনার্জি পাওয়া যায় না, একটা কেমন যেন একটা মানে যেমন শীতে গাছের যেমন পাতা ঝরে যায়, প্রকৃতি একদম হয়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়, মানুষের শরীরটা ঠিক সেরকম জরাজীর্ণ হয়ে যায়। আসলে আমাদের শীতে প্রচুর পানি খেতে হয়, শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়। শীতের দিনে পানি খাওয়ার কথা আমাদের মনেই থাকে না। আসলে আমার নিজের স্পেশালি প্রতিদিন প্রচুর পানি খাই, বাট শীত আসলে আমার আর পানি খাওয়ার কথা মনে থাকে না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে হয়ে আসলে একটু কষিয়ে নিয়ে দেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, আর জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে এখন মিশিয়ে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো যেন এটা পুড়ে না যায়। আসলে ভিউয়ার্স, আমি বলতে ভুলে গেছি যে আমাকে যারা স্টার পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে এরকম মাঝে মাঝে পেলে একটু কাজে আগ্রহ পাওয়া যায়। তো আমার স্টারের টার্গেটটা ফিল আপ হওয়ার দরকার ছিল, খুবই জরুরি ছিল। তো অলরেডি 1 সপ্তাহের টার্গেট ফিল আপ হয়ে গেছে, সেই জন্য সে ভাইয়াটা বা আপুটাকে অনেক ধন্যবাদ। তো আমার মাংসটা দিয়ে দিয়েছি, কলিজাটা দিয়ে দিয়েছি। এখন বোনা হয়ে গেলে দেন আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।